ফিজা ভাই প্রায় লাইন আনি ফেলেছি, তুইও তুফা স্যার এক লাইন আনি ফেল। কিভাবে যে লাইনে আনবো তা তো বুঝতে পারতেছি না। ছলনা করবি, ছলনা করে বসে আনবি। শোন, নারী মাত্রই ছলনাময়ী, এটা কোনো নারী শেখানো লাগে না, বুঝলি? তোফা ভাই যদি আমার ছলনা ধরে ফেলে? ওরে আল্লাহ, তোক নিয়ে না। শোন, ছেলেকের মন হচ্ছে খুবই শক্ত, সে যদি কোনো কারণে নারী ছলনা ধরে ফেলে তাহলে সেই নারীর সাথে সে আর থাকে না, 2 দিন পরে আর এক নারীর ছলনায় পড়ে। বুঝতে পারছ? বুঝতে পারছি। আসতে পারি কোচার কাকা? কোথায় আসার কথা বলতেছো? কেন, আপনার বাড়ির ভেতরে। তো কোথায় দাঁড়িয়ে আছো তোমরা? না মানে কুসের কাকা, বাড়ির ভিতর ঢুকতে হলে তো একটু অনুমতি নিতে হয়, সেই জন্য আর কি। না হচ্ছে কি কোচার কাকা, ওই গেটের বাইরে একটা কলিং বেল থাকলে এরকম সমস্যা আর হয় না। হ্যাঁ কুসের কাকা। এ কি কুসের কাকা, আপনি পুরো ক্লাবের হাফ প্যান্ট একা কেসে ধুয়ে মুছে পরিষ্কার করতেছেন? আর দূরও, পুরো ক্লাবের হাফ প্যান্ট হবে কেন? এই সবই আমার একার। ওই ছেলেপিলেদের কোচিং শেষ হয়ে যাবার পর এই একটা জিনিসই আমার প্রীতি উপহার দিয়ে যায়। বাহ, খুব ভালো তো। তাহলে তো আপনার আর কোনো বস্ত্র কেনার দরকার হয় না। তো সাদা মামার তোফারের এরকম কিছু হাফ প্যান্ট পরে রাখতে পারেন না? তোরা এমন মস্করা করতে পারিস? তা তোরা দুজন কিজন নিয়ে আমার কাছে তাই বল। কুসের কাকা, কাজ হলো দুটো কুসের কাকা, একটা আপনার কাছে আর একটা তোফা ভাইয়ের কাছে। তা আমার কাছেটা বল। একটা অত্যন্ত মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেই অনুষ্ঠানে আপনার প্রধান অতিথি করা হয়েছে এবং কাল বাদ মাগরিব সেই অনুষ্ঠান। তা কি জন্য এই মহতী অনুষ্ঠানের আয়োজন করেছিস? জ্যোতিষ বাবারে দলিল হস্তান্তর অনুষ্ঠান। হ্যাঁ। দলিলের একটা নমুনা আপনি তিনার হাতে তুলে দেবেন। জাস্ট তুলে দেবেন। আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তোরা আমরা গাইড করে বুঝিয়ে দিবি, আমি সেই অনুযায়ী ফলো করতে করতে যাবো। হ্যাঁ, তাতেই যাবে, চলবে, যাবে। কুসের কাকা। কিরাম সুন্দর একটা অনুষ্ঠান যে আয়োজন করেছি, কিরাম সুন্দর তাই? আপনি চিন্তাও করতে পারবেন জি না। কথা কাকা। মানে হচ্ছে কি গোসার চাচা, ওই আমি তো ভার্সিটিতে পড়েছি। ভার্সিটিতে পড়ার সময় নানা ধরনের নানা কায়দার ভার্সিটির যে অনুষ্ঠান দেখেছি না, সেরকম একটা অনুষ্ঠান মানে আচ্ছা আচ্ছা, ও না চাচা। আচ্ছা আচ্ছা, তোফা কই চাচা? ওই তো ঘরে আছে, যা। কে গানা মাস্টার, অডিও তো বন্ধ হয়ে গেছে, তোর ভিডিওতে এক্সপ্রেশন তো ঠিকই চলতেছে। কি ব্যাপার তোরা? হ্যাঁ আমরা তো ভাই তোমার কাছে একটা জরুরি কাজ এসেছি। আর কাল বৈকালে কি তুমি ফিরে আসো? ফ্রি 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 একেবারে তোর ওই পুরোপুরি ফ্রি তোর বলা যাচ্ছে না। কারণ ধর তোর আমার কিছু ছাত্রী আছে যারা একটু স্পেশাল করে মানে একান্ত পরিবেশে আমার কাছে গান শিখতে চায়, আমার সেগুলো শিখাইতে হয়। ওই তারা আবার ওই বিকেলবেলাটাই বেশি পছন্দ করে। ও আচ্ছা, কালকের জন্য তোর ওই একান্ত পরিবেশে সিঙ্গেল টু সিঙ্গেল বিষয়টা কিন্তু অফ রাখতে হবে, বিষয়টা জরুরি কিন্তু মনে রাখিস। সেটা সেটা তোর একান্ত শিওর করে আমি এখন কিছু বলতে পারতেছি না, কারণ সব কিছু নির্ভর করে তোর অপোজিট সাইডের উপরে। অপোজিট সাইড সেটা কিরাম? অপোজিট মানে শিক্ষকের অপোজিটে ছাত্রী। আচ্ছা এক কাজ কর ভাসান, তোরা আমার ঘন্টা 2 পরে কন্ট্যাক্ট কর, আমি তখন বলতে পারবো না। ও তাহলে হচ্ছে কি, তাহলে বিষয়টা দাঁড়ালো এরাম যে মানে ওই তোর যে সিঙ্গেল টু সিঙ্গেল বিষয়টা সেটা একদিনের জন্য অফ করা লাগবে, বুঝছিস? খুব জরুরি। আচ্ছা দেখবো না, সেটা দেখবো না। তুই তাহলে আমরা যাই, ফিজার আবার ধরতে হবে, বুঝছিস? হ্যাঁ চলেন নেবে যা। গেলাম। কি যা হারামজাদা। আচ্ছা আচ্ছা শোন, এই চান খুলে বাদামি ব্যাস পড়ে এতক্ষণ ফিজার চলে আসার কথা না বলতে নি? আস্তে কারোর সাথে দেখা হয়েছে হ্যাঁ। আর বসে বসে গল্প জুড়ে দিয়েছে। তাহলে হ্যাঁ সেরকম। শোন আসান, আমাদের হচ্ছে কি বুঝছিস, আমাদের হচ্ছে টাকা, বুঝছিস? আমাদের টাকার উপরে খেলতে হবে। মানে হচ্ছে কি, ধর পিজা তোফা ওকে সবাই টাকা দিয়ে কিনে নিতে হবে। তা না হচ্ছে কি, ওই যে ছোট চাচার 2টা মেয়ে আছে নাগিনী সাপানি, এগুলি হচ্ছে কি ওদের ফুসমন্ত্র দিয়ে কিনে নেবে, বুঝছিস? হ্যাঁ মিয়া ভাই, আমাদের আধুনিক প্রোগ্রামের আধুনিক ব্যবস্থা। আধুনিক ব্যবস্থা। কাজের বিনিময়ে সম্মানী প্রদান। সম্মানী প্রদান। হ্যাঁ। ও তাহলে হচ্ছে কি, তুই এখন একটা কাজ কর, তুই গঞ্জে চলে যা, গিয়ে দলিলের সিম্বলটা বানায় ফেল, আর ওই যে পেছনে যে ব্যানারটা হবে সেটা অর্ডার দিয়ে দে যা। ব্যানার উপর কি লেখাবো?
সেরকম কিছু না, তুই সিম্পলের উপর কাজটা সেরে ফেলবি। মানে ওপরে হবে দলিল হস্তান্তর অনুষ্ঠান, তারপরে প্রাপক মহাজ্যোতিষী বাবা হুলিম্যান বক্স, আচ্ছা। দাতা আমাদের আব্বা মারেম খা, দানবীর মারেম খা, আর জমির পরিমাণ 5 বিঘে। মনে থাকবে? তাহলে তুই এই টাকা নে, হ্যাঁ এই টাকা নে। আর শোন, খবরদার এই টাকা মেরে কিন্তু জিনিসের কোয়ালিটি খারাপ করা যাবে না, মনে রাখিস। এই 150টায় তো জিনিসের কোয়ালিটি অটোমেটিক খারাপ হবে মিয়া ভাই। আপনি কাল রাত্রে এই বাবদ বাজেট দিলেন 200টা, আর আপনি আমার দিচ্ছেন 150টা। তোর মাথায় বুদ্ধি এত কম? ওরা তুই তো সিস্টেমটাই বুঝতে পারতেছিস না। বাজেটের পুরো টাকা কেউ কোনোদিন খরচ করে শুনেছিস কোনোদিন? উপরস্থ লোকজনরা করে কি, তারা বাজেটের 80 ভাগ নিজের পকেটে রেখে দেয় আর 20 ভাগ খরচের জন্য দিয়ে দেয়। আর আমি করেছি কি, আমি হচ্ছে 20 ভাগ নিজের পকেটে রেখেছি আর 80 ভাগ তোর খরচের জন্য দিয়েছি, তাই না? ওই নিচেরওয়ালারাও কিন্তু কিছু পকেটে রেখে তারপরে খরচ করে, মনে রাখবেন। ও আচ্ছা, হ্যাঁ সেটা করতে পারিস, আমি সেটা গেলাম। ঠিক আছে। তাহলে তোর তাহলে কি দাঁড়ালো? তাহলে তো সেই এক আসান, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি। হয় না? তুমি একলা এলে, গয়না আসেনি? বু বললো তুই যা তো বাবার সাথে কিছুক্ষণ গল্প গুজব কর, আমি পরে আসতেছি। সত্যি? তুমি সত্যি বলতেছ? হয় না? বিশ্বাস নয়, বুড়ে ডাকা নিয়ে আসি, রাস্তায় আছে। না না ঠিক আছে, আর তা দরকার নেই, আমি বিশ্বাস করেছি। কিন্তু আয়না ঠিকই তোমার সাথে আমার এই জায়গায় বসে গল্প করে ঠিক মন ভরে না, বুঝতে পেরেছো? ওই সেদিন ওই নকশি তোমার যেখানে নিয়ে গেছিল, সেই জায়গায় আমরা দুজনে বসে রোজ বিকেলে গল্প করব, মানে একান্ত পরি হিসেবে সিঙ্গেল টু সিঙ্গেল। দেখেন তো ভাই, আমি গয়নাবুর কথা অনুযায়ী চলি, তিনি যদি অনুমতি না দেয়। দেখো হয় না, তোমার একটা কথা বলি, কিছু কিছু বিষয় আছে তার মধ্যে থার্ড পার্টি ঢোকাতে হয় না, নিজেকে ডিসিশন নিজেরাই নিতে হয়। কিন্তু সামনের কটা দিন সেটা সম্ভব না। বু বলেছে কিছুদিন অন টেস্টের উপর এখানেই বসে গল্প গুজব করতে। ও আচ্ছা, কিন্তু আয়না তোমার এই হঠাৎ মত পরিবর্তনের কারণটা কি? তুমি এই যে আশঙ্কার দিক থেকে হঠাৎ করে অ্যাবাউট টার্ন করে। কেন, আপনি তো সবই জানেন, সেখানে আর কিছুই সম্ভব না। বাহ, কি যে ভালো লাগতেছে, মানে কি যে ভালো লাগছে। ভালো লাগালাগি রেখে এবার অনুমতি দেন। আসতে পারি নাকি পরে আসবো? আপনাদের ভালো লাগালাগি কমপ্লিট হলে তারপরে। ও নকশে তুমি আরে আসছো, তুমি এরকম করতেছো কেন? তুমি এখানে আসবা তার জন্য ওর অনুমতি কিসে? হ্যাঁ, আমার আশাটা যে দুইজনের কারোই পছন্দ হয়নি সেটা আমি ঠিকই বুঝতে পারতেছি, কিন্তু কি করব স্যার, গান শেখাটা তো ছাড়তে পারতেছি না। তুই কি বলতেছিস এসব? তুই যা ভাবতেছিস সেরকম কিছু না। আয় আয় বয়। কি হলো? হ্যাঁ, এখনো শুরু হয়নি? ব্যাপার কি? না না রে, তোমার জন্যই অপেক্ষা চলছে আর কি। ও, কি রে নকশি, তুই মুখ এমন করে রয়েছিস কেন? তোর মুখের তো হাসি একেবারে জীবনের মতো গুড বাই দিয়ে চলে গেল নাকি? নিজের জিনিস অন্যরে ব্যবহার করতে দেখলি হাসি অটোমেটিক গুড বাই দিয়ে চলে যায়। আচ্ছা না না হয়েছে, এই সমস্ত কথা বাদ, মারফতি কথা বাদ। আসো আমরা আমাদের যে কাজ শুরু করি, গান শুরু করি। কোনটা যেন? কোনটা? ভালোবেসে গেলাম শুধু। ভালোবেসে গেলাম। তা কি গল্প গুজব করলি রে আয়না? তিনি আমার একান্ত পরিবেশে বসে সিঙ্গেল টু সিঙ্গেল গল্প গুজবের প্রস্তাব দিয়েছেন। তা তুই কি বললি? আমি বলেছি কয়দিন অন টেস্টে গান শেখার আগে কিছুটা সময় গল্প গুজব। তুই কি পাগল নাকি? আমার নাম বলতে গেলি কেন? তা না পরে তো তিনার প্রস্তাবে রাজি হওয়া লাগতো। পুরো উগাদি রে আয়না। দলিল হস্তান্তর অনুষ্ঠান, স্থান ভবদিয়ার মাঠ, সময় শুক্রবার সন্ধ্যা 6 ঘটিকায়, শত্রু মিত্র সকলে আমন্ত্রিত। এটা তাল বসে না দন্ত স্বরে? কিছুই তো বোঝা যাচ্ছে না। কিন্তু পোস্টারটা লাগাইলি কিটা? শত্রু মিত্র সকলেই আমন্ত্রিত, বুঝতেছো না? বড় চাচা ছেলেরা, বড় চাচা জ্যোতিষ চুরিরে 5 বিঘে জমি দিয়েছে না। তার মানে বোঝা যাচ্ছে আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানকে নকল করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে আমরা জাতি যাচ্ছি না, শত্রু মিত্র সকলেই আমন্ত্রিত, খায়ার কাজ নেই। আমাদের গৃহপ্রবেশের অনুষ্ঠানকে নকল করে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, সেটা নিয়ে তো অ্যাকশন নেওয়ার কি আছে? গৃহপ্রবেশ সে তো মানুষ যখন গুহা ছেড়ে ঘরে বাস করতে শুরু করেছে তখন থেকে চলে এসেছে, কিন্তু দলিল হস্তান্তর বিশ্বে এই প্রথম ঘটতে যাচ্ছে। সেই অনুষ্ঠানে কি কি থাকবে আসান ভাই? অনেক কিছু থাকবে, তুমি থাকবে, আমি থাকবো। Stop! চোখে এই! কথা ডাইরেক্ট হয়ে গেছে। চলো চলো।
বুঝতে পারতিস গানের মাস্টার? তাহলে কাল কিরাম সুন্দর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, বুঝতে পারতিস? তা তো বুঝলাম, কিন্তু আমারে কি করতে হবে? ও আচ্ছা, তাহলে কাল তুই ফ্রি আছিস? মানে তোর ওই সিঙ্গেল টু সিঙ্গেল গান শেখানো কাল নেই? না, কালকে নেই। ও তাহলে তো খুব ভালো হলো। তাহলে তুই কাল তোর গানের দল নিয়ে চলে আসিস। মানে আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণই হচ্ছিস তুই, বুঝছিস? মানে তোর গানের মাঝে মাঝে অনুষ্ঠানে এক একটা আইটেম হবে, তুই আসল, বুঝছিস? তাই? আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস নে। আমি কয়টা সুন্দর করে গান সিলেক্ট করে নিয়ে আমি সবারই নিয়ে চলে আসবানে। ও আচ্ছা, তাহলে তো খুব আচ্ছা, কি গান গাবি সেটা একটু বল দিনি। সেটা নিয়ে আমার একটু ভাবতে হবে, ওটা আমার একটু সময় লাগবে। ও আচ্ছা, হ্যাঁ সেটা অবশ্য জিজ্ঞেস করা উচিত না, ওটা আমি বুঝি। মানে ওটা শিল্পীর স্বাধীনতা। তাহলে শোন, গানটা যেন একটু ভালো হয়, বুঝছিস? আচ্ছা সেটা তো আমি ভালো ছাড়া খারাপ গান গেলে তো আমারই অসুবিধা। এই নে ধর, এটা বায়নার টাকা ধর। কি টাকা আবার কিসির? শোন তোফা, আমরা শিল্পীর মর্যাদা দিতে জানি। কোনো শিল্পীরে দিয়ে মাগনা কোনো কিছু করায় না, ওটা ঠিক না। শিল্পীর একটা মূল্য আছে, শিল্পীর একটা প্রেস্টিজ আছে, সেটা ছোট চাচা না বুঝতে পারে, সেটা আমরা কিন্তু ঠিকই বুঝি, বুঝছিস? ধন্যবাদ হাসান, ধন্যবাদ। শোন, এটা আছে বায়নার টাকা, অনুষ্ঠান শেষ হলেই আরো 100 টাকা পাবি, বুঝছিস? আসলে ভাসান, ভার্সিটিতে পড়ার এই একটা গুণ। তুই যে ভার্সিটিতে পড়েছিস, এই পড়ে তুই শিল্পীর মর্যাদা তুই যে বুঝতে পারিস, আমার খুব ভালো লাগতেছে। না সেটা ঠিক আছে। শোন, শুধু এই শিল্পীকে সম্মানই না, অনুষ্ঠান যে উপস্থাপনা করবে তার জন্য আমরা সম্মানের ব্যবস্থা নিয়েছি। বলিস কি? হ্যাঁ হ্যাঁ, তো উপস্থাপনাটা করবে কিটা? কিটা আবার এই গ্রামের চ্যাম্পিয়ন মাস্টার যে সবসময় উপস্থাপনা করে থাকে, ওরে ফিজা।